আপনি কখনোই আপনার রাউটারটিকে কোনো ধরনের কাপড় বা যেকোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না। অনেকে চিন্তা করে থাকেন যে খুব দামি রাউটার যদি কিনেন তাহলে বোধহয় সবচেয়ে ভালো সার্ভিস পাবেন। Hey guys, welcome back to Tech Fanatic. আজকে আমরা কথা বলবো রাউটার সম্পর্কিত একটি বিষয় নিয়ে। তবে হ্যাঁ, আজকের কনটেন্টে আমি কোনো ধরনের রাউটারের স্পেসিফিকেশন বা রিভিউ করব না। আজকে আমি আপনাদেরকে মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে জানাবো যে একটি রাউটার কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কোন সার্ভিসে রাখবেন, মান্থলি কি সার্ভিস আপনাকে করতে হবে যাতে করে লং টাইম ধরে আপনার রাউটারটি আপনাকে বেটার সার্ভিস দিতে পারে। লেটস গো। অনেকে চিন্তা করে থাকেন যে খুব দামি রাউটার যদি কিনেন তাহলে বোধহয় সবচেয়ে ভালো সার্ভিস পাবেন। ব্যাপারটা ঠিক এরকম না। দামি রাউটার কিনলেও যদি আপনি সঠিক পরিচর্যা না করেন, সঠিকভাবে সেটিকে সেটআপ না করেন, সঠিক লোকেশনে যদি সেটাকে না রাখেন, তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। তো সেজন্য রাউটারের পরিচর্যা এবং এটি সেটআপ করার ব্যাপারটি অনেক বেশি জরুরি। ফার্স্ট অফ অল, আপনি যদি একটি রাউটার পারচেজ করে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনাকে যে কোনো সার্ভিসের উপর রাখতে হবে। অবশ্যই মাথায় রাখবেন আপনি যেই সার্ভিসের উপর আপনার রাউটারটি রাখবেন সেটি যেন শক্তপোক্ত হয়, অর্থাৎ ফ্ল্যাট প্লাস শক্ত হয়। কোনো ধরনের সফট সার্ফেসের উপর আপনার রাউটারটি রাখবেন না। যে সার্ফেসটির উপর রেখেছেন সেটি সফট হয়, তাহলে আপনার এই যে ভেন্টিলেটরগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে এবং আপনার ডিভাইসটি খুব বেশি হিট হবে, কারণ ঠিকমতো এয়ার সার্কুলেশন এটির মধ্যে হবে না এবং খুব দ্রুত আপনার সার্কিটটিও ড্যামেজ হতে পারে। আমি এই মুহূর্তে ডিসপ্লেতে যে ফ্রেমটি দেখাচ্ছি এরকম ফ্রেম কিন্তু বর্তমানে অনলাইনে পাওয়া যায়। এই ফ্রেমগুলো আপনি চাইলে পারচেজ করতে পারেন এবং সেটিকে ওয়ালের সাথে সেটআপ করে আপনার রাউটারটিকে স্থাপন করতে পারেন। এরপর আসি আরো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, যেটি হচ্ছে আপনার রাউটারটি যদি খুব বেশি হিট হয় তাহলে সেটিকে কুল রাখার জন্য আপনি চাইলে একটি ফ্যান ইউজ করতে পারেন, যেগুলো খুবই কম মূল্য, ২-৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। সেটিকে আপনি একপাশে সেটআপ করে রাখতে পারেন। মাঝে মধ্যে আপনি চাইলে সেটিকে অন করে দিতে পারেন, বিশেষ করে আপনি যখন ম্যাক্সিমাম ইউজ করেন। এতে করে আপনার রাউটারটি কুল থাকবে। কুল থাকাটা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসে যে সক্ষমতা, যে কার্যকারিতা, সেটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় একমাত্র হিটিং ইস্যুর কারণে। হিটিং ইস্যু নিয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আর আপনার রাউটারটি যেহেতু ২৪ ঘন্টায় অন থাকে, তাই চেষ্টা করবেন আপনার রাউটারটি যেন অন্তত রুম টেম্পারেচারের মধ্যে থাকে, সে বিষয়ে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এতটুকুর মধ্যে শেষ নয়, আপনাকে প্রতি মাসে কিন্তু আপনার রাউটারটির কিছু যত্ন নিতে হবে। তো অনেকে রাউটারটির অর্থাৎ নির্দিষ্ট জায়গায় স্থাপন করার পর যাতে করে কোনো ধরনের ধুলাবালি না পড়ে, ময়লা না জমে, সেজন্য অনেক সময় কি করে কোনো ধরনের কাপড় দিয়ে সেটির উপর ভাগটা এভাবে ঢেকে দেয়, অর্থাৎ ময়লা না যাওয়ার জন্য, যাতে করে এটি সহজে পুরাতন হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়, এরকম চিন্তা থেকে। এটি টোটালি একটা রং ধারণা। আপনি কখনোই আপনার রাউটারটিকে কোনো ধরনের কাপড় বা যেকোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না। আপনার রাউটারটিকে ঢেকে রাখেন, তাতে করে কি হবে, আপনার এই যে যতগুলো ভেন্টিলেটর আছে এগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। তো অবশ্যই মাথায় রাখবেন কোনোভাবেই আপনার রাউটারটিকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না, সবসময় ওপেন স্পেসে রাখবেন। ওকে। তো যেহেতু আপনি আপনার ডিভাইসটিকে ওপেন অবস্থায় রাখবেন, অর্থাৎ খোলা মেলা একটা জায়গায় রাখবেন, সেহেতু অবশ্যই এটির মধ্যে ধুলাবালি জমবে, ময়লা জমবে। এজন্য প্রতি মাসে আপনার রাউটারটিকে অবশ্যই ক্লিন করবেন। তো ক্লিন করার কিছু প্রসিডিউর আছে, সেটি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। ক্লিন করার জন্য আপনি চাইলে এরকম টাইপের একটি ব্রাশ ইউজ করতে পারেন। ব্রাশ দিয়ে কিন্তু আপনি ডিরেক্টলি এভাবে ক্লিন করবেন না। আপনার রাউটারটিকে খুব যত্ন করে আলতোভাবে ধরে এরকম কাত করে তারপর ক্লিন করবেন। এতে করে ময়লাগুলো নিচে পড়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার রাউটারটিকে এভাবে ধরে তারপর ক্লিন করেন, তাহলে উপরের যে ময়লাগুলো আছে সেটি কিন্তু আপনার যে ভিতরের সার্কিট আছে সেটির উপর গিয়ে পড়বে এবং অনেক সময় সেটি শর্ট সার্কিট হয়ে যেতে পারে। অথবা আপনি এমন একটি রুমে থাকেন যেখানে খুব বেশি ধুলা ময়লা জমে। যদি ব্রাশ দিয়ে আপনার যে ডিভাইসের ময়লা ক্লিন না হয়, তো সেক্ষেত্রে চাইলে আপনি সাদা একটি পরিষ্কার কাপড় নিতে পারেন। এরকম লিকুইড ক্লিনার পাওয়া যায়, খুব অল্প পরিমাণ দিয়ে ক্লিন করতে পারেন, বেশি পরিমাণ ইউজ করবেন না, কারণ এতে করে লিকুইডটি চুইয়ে আপনার যে সার্কিটটি আছে সেটির উপর যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে, আপনার ডিভাইসটি ড্যামেজ হতে পারে। এইভাবে আপনি জাস্ট খুব সহজে এগুলো ক্লিন করবেন। মাঝে মাঝে এখানে যে পেছনের যে পোর্টগুলো আছে, যদি আপনি সবগুলো পোর্ট ব্যবহার না করেন তাহলে কিছু কিছু পোর্টে কিন্তু ময়লা জমে যাবে। তো ভ্যাকুয়াম ক্লিনার যদি থাকে তাহলে সবচেয়ে বেস্ট, কারণ আপনি ভ্যাকুয়াম ক্লিনার যদি ইউজ করে থাকেন তাহলে ময়লাগুলো আপনার ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে দিয়ে চলে যাবে।
বাট অনেকের বাসায় কিন্তু এটা অ্যাভেলেবল থাকে না। তো সেক্ষেত্রে আমি যেভাবে বলেছি, আপনি যেই পাশটায় পরিষ্কার করেন না কেন সেটাকে জাস্ট কাত করে ধরবেন। তারপর এভাবে যাই পরিষ্কার করেন এভাবে ক্লিন করবেন, তাহলে ময়লাগুলো নিচে পড়ে যাবে। ওকে। তো ক্লিনিং ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর অনেকে আছেন যে খুব বেশি ক্লিন করার জন্য যে পেছনে যে স্ক্রুগুলো আছে সেগুলো ওপেন করে তারপর ভিতরের সাইডেও ক্লিন করেন। আপনার যদি রাউটার সম্পর্কে খুব ভালো ধারণা না থাকে অথবা আপনি এ ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যদি সার্ভিস রিলেটেড কোনো কিছুর সাথে সম্পৃক্ত না হন, তাহলে কোনোভাবেই চেষ্টা করবেন না যে এটি ওপেন করে তারপর ক্লিন করার। কারণ এটি আসলে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। যে সকল কোম্পানি রাউটার বিল্ড করে তারা কিন্তু মোটামুটি আপনাকে এমনভাবে সেটআপ করে দেয় যাতে করে খুব সহজে ইনসাইডে ময়লা প্রবেশ করতে না পারে। বেশিরভাগ সময় কিন্তু রাউটারে ময়লা জমে আউটসাইডে, তাই সেটিকে আপনি মান্থলি অন্তত একবার ক্লিন করবেন। আর যদি আপনি বেশ কয়েক বছর রাউটার ইউজ করে থাকেন তাহলে ক্লোজলি কিন্তু আপনি একটু পর্যবেক্ষণ করবেন যে কোথাও কোনো ধরনের ড্যামেজ হয়েছে কিনা বা কোথাও কোনো ধরনের কোনো কিছু বার্ন ইস্যু হয়েছে কিনা খুব ক্লোজলি চেক করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, আপনার ভিতরের যেই আহ, সার্কিটটি আছে সেটির উপর ময়লা জমেছে বা আপনার মনে হচ্ছে যে এটা আসলে ক্লিন করা দরকার, বেশ কয়েক বছর ইউজ করেছেন, তো যারা টুকটাক ইলেকট্রনিক্সে কাজ করে থাকে তাদের সাহায্য নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি রাউটারের যত্ন নিতে হয়। আপনি যদি জাস্ট এই ন্যূনতম ব্যাপারটি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু একটি রাউটার থেকে আপনি দীর্ঘদিন যাবত শুরুর দিকে যেরকম সার্ভিস পেয়েছেন ঠিক শতভাগ সেরকম না পেলেও অনেকটা 95% প্লাস আপনি কিন্তু সার্ভিস পাবেন। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে, কারণ বর্তমানে সবারই ঘরে ঘরে রাউটার আছে এবং আমরা কিন্তু রাউটারের ব্যাপারে খুব একটা সচেতন নই। আজকের কন্টেন্টটি দেখার পর আশা করছি আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টেক ফ্যানাটিক চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টেক রিলেটেড ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবসময়।